আমরা তো পতেঙ্গাতে অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে কোনো সময় এসেছি, এটা হলো উত্তর পতেঙ্গায়, যেই সাইডটাতে কোনো সময় অনেকেরই আসা হয়নি। আজকে তুলে ধরলাম এই জায়গাটা নিয়ে ভিডিওটা। গাইস, এই জায়গাটা শুধুমাত্র তাদের জন্য যারা হইচই পছন্দ করেন না, অনেক মানুষ পছন্দ করেন না, নিরিবিলি ছবি এবং ভিডিও করতে চান, তাদের জন্য শুধুমাত্র এই জায়গাটা। আমাকে দেখতেই পাচ্ছেন, আমি একদম সুন্দরভাবে, একদম নিবিড়ভাবে মনটাকে উজাড় করে দিয়ে হাঁটছি এবং দেখছি। গাইস, এত সুন্দর একটি সমুদ্র দেখে আপনার মনটাকে কতক্ষণ আপনি বেঁধে রাখতে পারবেন। সো আমি আর বাঁধতে পারলাম না, দিলাম সাগরের দিকে দৌড়। বিশ্বাস করেন সবাই, সাগরের সৌন্দর্যতা দেখে সত্যি আপনি পাখির মতো উঠতে মন চাইবে, যেমন আমিও উঠতেছি। ভিউয়ার্স, মনটাকে আর মানাতে পারলাম না, নিজেকে সাগরের পানিতে একদম ভিজিয়ে নিলাম, একদম সোজা দৌড় দিলাম সাগরের মাঝখানে, আর শরীরটাকে একটু ভিজিয়ে নিলাম সাগরের পানিতে। এই জায়গাটাতে আসলে শুধুমাত্র আপনি নিরিবিলি পরিবেশই পাবেন না, এই জায়গাটাতে আসলে অনেক ধরনের শিপ পাবেন যেখানে আপনি কোনো সময় ওঠেননি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পুরোটা শিপ ঘুরিয়ে দেখাবো, এটার মধ্যে কি কি আছে আর এটা থেকে পুরো সাগরটা কেমন দেখা যায়। আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা জাহাজের মাথায় গিয়ে বা জাহাজের চূড়ায় গিয়ে একদম উপরে টাইটানিকের মতো দু হাত মেলে আমি পুরো সাগরটাকে অনুভব করব, আর জাহাজের উপরের দৃশ্যটা আমি কেমন লাগে এটা আমি দেখবো। সো আমি ফাইনালি এখানে চলে আসলাম, পুরো টাইটানিকের মতো আমি দু হাত মেলে পুরো সাগর এবং পুরো এরিয়াটা আমি দেখতেছি। আসলে আমার এত ভালো লাগতেছে, বলার ভাষা নেই। ফাইনালি গাইস, আমার এই দিনটা অনেক ভালো ছিল, কারণ আমি জীবনের প্রথমবারের মতো শিপে উঠেছিলাম, আর পতেঙ্গাতে এসে এত বড় একটা সুন্দর একটা অভিজ্ঞতা হবে কল্পনার বাইরে। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, পতেঙ্গায় এসে এত দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে, সত্যি মন মাতানো দৃশ্য, মন মাতানো জায়গা, আজীবন মনে থাকবে আমার এই জায়গাটা।